ডায়ালাইসিস যদি কাউকে একবার করা হয় তারপরে আর আসলে বাঁচানো সম্ভব হয় না কিংবা তাকে বাঁচানো যায় না, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? এইটা একটা মিথ। আচ্ছা, প্রথম কথা, ডায়ালিসিস আমরা কাদেরকে দিই? দেখেন, আমাদের শরীরে যত ধরনের বর্জ্য পদার্থ হয়, মানে একটা জিনিস চলতে গেলে কিন্তু বর্জ্য পদার্থ উৎপাদন বের হয়। যেমন ধরেন, আপনি একটা শার্টের পিস কিনবেন, প্যান্টের পিস কিনবেন, সেটা কাটলে তারপরে কিন্তু আপনার শার্ট হবে, প্যান্ট হবে। জি, কাটলে কিন্তু অবশ্যই ওই কাপড় থেকে কিছু উচ্ছিষ্ট বের হবে, যেটা আপনাকে ফেলে দিতে হবে। জি, আমরা শরীরে যে খাবারগুলো খাই, শরীর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করার জন্য এগুলোকে মেটাবলিজম করে। এই মেটাবলিজম করার ফলে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থগুলো শরীর উৎপাদন হয়। ক্রিয়েটিনিন, ইউরিয়া সহ প্রায় 40-এর বেশি, 50-এর কাছাকাছি ধরনের বর্জ্য পদার্থ শরীর উৎপাদন হয়। জি, এইগুলো বের হয়ে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে প্রস্রাবের রাস্তা। আচ্ছা, প্রস্রাবের রাস্তা দিয়ে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্ত বর্জ্যগুলো বের হয়ে যায়। জি, তাহলে কোনো মানুষের এই প্রস্রাবের রাস্তাটা যদি অকেজে হয়ে যায়, এটা যদি কর্মক্ষম না থেকে এটা যদি অক্ষম হয়ে যায়, তাহলে মানুষের বর্জ্য পদার্থগুলো বের হওয়ার তো আর কোনো রাস্তা নাই, থাকে না। তো যখন আমরা দেখি যে একজন মানুষের প্রস্রাবের রাস্তা দিয়ে যা বের হচ্ছে, কিডনির রোগ থাকলেও সেটি পর্যাপ্ত এবং তাতে তার শরীরের উপর বড় ধরনের কোনো ইফেক্ট পড়ে না, ততক্ষণ পর্যন্ত আমরা ওষুধে চলি। জি, কিন্তু যখন দেখি যে না, কোনোভাবেই আর বের হচ্ছে না, তখন আপনি আমাকে বলেন যে এটার বাইপাস কোনো অপশন ছাড়া, রাস্তা বের করা ছাড়া না, কীভাবে আমরা এই বর্জ্য পদার্থগুলো এবং শরীরে যে অতিরিক্ত পানি জমে যায় এগুলো বের করবো? অপশন নাই, অপশন নেই। তখন হচ্ছে শরীরের সাথে আর একটা কানেক্টর, একটা পথ খোলা হয়। জি, সেটা হচ্ছে কোনো ক্যাথেটার করা হোক, সেটা কোনো ফিস্টুলা করা হোক, যার সাথে ডায়ালিসিস মেশিনের একটা কানেক্ট করে জি, ওই কানেক্টে দিয়ে ওই প্রস্রাবগুলো এবং সাথে বর্জ্য পদার্থগুলো বের করে নিয়ে আসা হয়। কারণ তার কিডনি প্রকৃতিগতভাবে নষ্ট। বলা যেতে পারে যে একজন মানুষের যখন দুটো কিডনি মরে যায় কিন্তু তিনি জীবিত থাকে, তখন আমরা তাকে বলি যে ইউ শুড গো ফর ডায়ালাইসিস। এখন সে যে ডায়ালিসিস না নেয়, যার দুটো কিডনি নষ্ট এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এই যদি পুরোপুরিভাবে কাজ করতে সক্ষম না হয়, তাহলে ডায়ালিসিস ছাড়া কোন পদ্ধতিতে তার ময়লাগুলো বের হবে এবং কোন পদ্ধতিতে সে ভালো থাকবে? ডেফিনেটলি ডায়ালিসিস একজন মানুষের জন্য হচ্ছে আশীর্বাদ স্বরূপ, এবং ডায়ালিসিস যতদিন ছিল না, কিডনি রোগীর আয়ুও ছিল না ততদিন পর্যন্ত। ডায়ালিসিসে মানুষকে কর্মক্ষম রাখে এবং সচল রাখে, পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখে। একজন মানুষের মৃত দুটো কিডনি, অথচ তিনি সুস্থ থাকেন পৃথিবীতে শুধু ডায়ালিসিসের জন্য।